আপনারা জানেন এই কর্ণ বাবা সঙ্গ দিয়েছিল বাবা দুর্যোধনের। দুর্যোধনের সঙ্গে মিত্রতা পাঠিয়েছিল, কিন্তু এই কর্ণ অতুল সম্পত্তির মালিকও হয়েছিল। কিন্তু মালিক হলে কি হবে বাবা? সুখ ছিল না। কেন? সন্তানের সুখ ছিল না। অনেক সাধ্য সাধনা করে একটা সন্তান পেয়েছিল, যার নাম বিষকেতু। বিষকেতু ছোটবেলা থেকে বাবা ধর্মপরায়ণ। আর এই ধর্মপরায়ণ ছেলে ছোটবেলা থেকে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত। মা ছোটবেলা থেকে সংস্কারটা দিয়েছে তেমন। তো আজকে কর্ণ বাবা দান ছত্র খুলেছিল। কিরকম? মানে যে যা দান চাইবে আমি তাকে তাই দান দিয়ে দেব। জীবনের শেষটা যতদিন বাঁচবো আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। কেউ যদি আমাকে আমার প্রাণও চায় আমি প্রাণও দিয়ে দিতে পারি। মানে এমন ছিল বাবা, যার জন্য মহাভারতে কেউ দাতা বলে আখ্যা হয়নি। এই কর্ণকে বলেছিল দাতা। কর্ণকে আমার ভগবান। কেন? যে যা চাইবে তাকে তাই দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ আমাকে তো দেখতে হবে তুমি কেমন দাতা, আমাকে কি দিতে পারো তুমি, আমাকে দেখতে হবে। ভগবান এক বিপ্রবর ভিখারি সেজে কর্ণের দুয়ারে ডাক দিল, কর্ণ কর্ণ বাড়িতে আছো? পদ্মা ছুটে এসেছে। কে আপনি? আমি এক বিপ্রবর। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। আমি আজকে এলাম, আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস? আজকে দ্বাদশী তো। দ্বাদশী তো কি হয়েছে? আমি মাংস খাবো। বাবা দ্বাদশীতে মাংস খায়? ভগবান এসেছে কর্ণের ঘরে আজকের দ্বাদশীতে। যেই না মাংস খাবে বলেছে চমকে উঠেছে কর্ণ স্ত্রী পদ্মাবতী। আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে। খাবে না, পরীক্ষা করবে। বলে শোনো, যে কোনো মাংস নয়, মৃগ মাংস পক্ষী মাংস খাবার জন্য তোমার দুয়ারে আসেনি। দিতেই যদি হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বিষকেতু, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটা মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন, না বলো তুমি করে বলো আমি যে শহীদ পারিব না। চুপ করো, চুপ করো। আমি মা, আমি কি করি নিজ পুত্রকে বলি দেব? পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তোমার স্বামী দাতা, দিতে তো তোমার হবে। আর মনে রেখো, ছেলেটার যখন হাড়ি কাটে রেখে মাথা কাটবে, যেন তোমার চোখে জল না এসে যায়। যদি জল এসে যায় আমি আর প্রসাদ পাবো না। বেশ, তাহলে যে বলি হবে একবার তার অনুমতি তো নেওয়া দরকার। আমায়রা, ছেলে মেয়েদের কাছে কোনোদিন খারাপ হবে না। 1 থেকে 5 বছর পর্যন্ত ছেলেকে আদর করবে, ভালোবাসবে। 5 বছর থেকে 15 বছর পর্যন্ত ছেলেকে শাসন করবে। আর 15-র পর থেকে আর শাসন নয়, এবার তোমাকে বন্ধু হতে হবে।
এই কথাটা যদি কোনো বাবা মা জানে তাহলে সে সন্তান কোনোদিন খারাপ হবে না। আমরা বুঝি না বাবা কখন ছেলেকে শাসন করতে হয় আর কখন ছেলেকে শাসন করতে হয় না। 5 বছর থেকে 16 বছর 15 বছর পর্যন্ত শাসন করার সময়, এরপরে নয়। এরপরে বাবা মা সন্তানদের কাছে বন্ধু হতে হবে। একটা বন্ধু ছেলে মেয়েদের সঙ্গে, বন্ধু বন্ধুকে যেমন ভালোবাসে সেইভাবে তোমার ছেলে মেয়ের সঙ্গে থাকতে হবে। আর যদি থাকতে পারো তোমার হবে সুখের সংসার। তো আজকে মা পদ্মাবতী বলছে যে বলি হবে, একবার তার অনুমতিটা নিয়ে আস। বিষকেতু হরিনামের খেলা খেলছে। মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, বিষকেতু ছুটে এসেছে। মা, মা কি হয়েছে মা? তোমার চোখে জল, তুমি কাঁদছো। বাবা, সন্তান তো সেই হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। মা কষ্ট পেলে সন্তান কষ্ট পায়, বাবা কষ্ট পেলে সন্তান কষ্ট পায়। সে ছেলে জন্ম দেওয়া তোমার সার্থকতা। ছেলে এসে বলছে মা কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আমার জন্য তুমি কাঁদছো? না বাবা না, আমি তোর জন্য কাঁদছি না। তাহলে কি হয়েছে মা? আমার ঘরে একটা বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। আমাদের ঘরে মাংসের তো অভাব নেই। খোকা, অন্য মাংস খাবে না। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে। হাড়ি কাটে রেখে তোর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি কি পারি বল বাবা? বিষকেতু শুনে বলছে মা গো, এ তো আমার সৌভাগ্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। আমি যখন গর্ভে ছিলাম তুমি তো কেঁদে কেঁদে বলেছিলে এ ছেলেটা যেন বৈষ্ণবের সেবায় লাগে। তাহলে আজকের কেন ভেঙে পড়ছো মা? ধরো অস্ত্র, কাটো মাথা। না বাবা না, আমি পারবো না, আমি পারবো না তোকে বলি দিতে। মা, পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আমি চলে যাই মা বন্ধু, আমার বাবা মা রইল, দেখিস আমার বাবা মাকে। আমার জীবন নদী আসছি বন্ধু, ছিল জন্মের মতো, আর তোদের সঙ্গে দেখা হবে না, কোনদিন দেখা হবে না। আমার ভবের খেলা সঙ্গ হলে একেবারে দিল পারে করিয়া আসি বন্ধু, জীবনের নাইয়া আমার জীবনের আর আসবো না কবির কাছে। আমার দেহটা বৈষ্ণব সেবায় যাচ্ছে। আমার ভবের খেলা সঙ্গ হলে গো
আমি আসি আসি বন্ধু। ওরে ও দয়ালে ও দয়াল হে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে যাওয়ার কালে গো নিতাই গৌর প্রেমানন্দে জীবন নদীর নাইয়া জীবন নদী নাইয়া বন্ধু দিয়া পারে করিও আমি চলে জীবন নদী বন্ধু মা কি করেছে? ধারালো চকচকে অস্ত্র নিয়েছে, বন্ধুদের বলল বন্ধু আমার বাবা মাকে দেখিস, তোরা মাঝে মধ্যে এসে আমার বাবা মাকে একটু মা বাবা বলি। ধারালো অস্ত্রটা নিয়ে সে একদিকে কর্ণ একদিকে মা পদ্মাবতী বিষকেতুর মাথাটা রেখেছে হাড়ি কাটে। বাবা মা ওই অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। দেহটা একদিকে মরে গেল, মাথাটা একদিকে মরে গেল, কাটা মুন্ড ছটফট করছে কৃষ্ণ 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 দেখারি ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা হে কাটা মুন্ডুটা মা তাড়াতাড়ি করে পুটলিতে করে বেঁধে ঠাকুর ঘরের পিছনে রেখে এলো। দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব রূপী ভগবানের সেবায় লাগালো। ভগবান প্রসাদ পেতে বসে বলছে পদ্মা সব রান্না করলে কিন্তু আমার অম্বল কই, ছেলের মাথা দিয়ে অম্বল করে দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। পদ্মাবতী বলেছিল বা ঠাকুর বা ছেলের মাথাটা রাখলাম কাঁদবো বলে সহ্য হলো না, ধারালো অস্ত্র দিয়ে নাক মুখ চোখ টুকরো টুকরো করলো, টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে নিবেদন করলো। সেবায় বসে ভগবান বলছে পদ্মা এবার যাও তো মা, একটা ছোট্ট বাচ্চা আমার কাছে এনে দাও। আবার না 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 না, আর ভয় নেই, আমি আর মারবো না, আমি যে শিশু ছাড়া আমি কোনোদিন কিছু গ্রহণ করি না। বেশ, পদ্মা মা ছুটে গেল মাঠে, আর মাঠে গিয়ে কি দেখলো জানো? যে ছেলে যেমন খেলছিল সেইভাবেই ছেলে খেলছে। অবাক হয়ে গেল, মা ডাক দিল বিষ,
বিশ, তুই এখানে কি করি এলি বাবা? মা, কেন? আমি সকাল থেকে তো খেলছি, তুমি জানো না? ও মা, তুমি এরকম আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে মা? খোকা এক্ষুনি চল বাড়ি, এক্ষুনি চল। বিশ্বকে তো কোলে করি, ছুটতে ছুটতে বাড়িতে এসে দেখলো যে বৈষ্ণব সেবায় বসেছিল, সে মাংসের থালাও নেই, বৈষ্ণব রূপী ভগবানও নেই। ধুলাই লুটিয়ে পড়লো মা পদ্মাবতী। সত্যি করে বলো, তুমি কে? কে এসেছিলে আমায় পরীক্ষা করবার জন্য? দৈববাণী হলো, পদ্মা মা হওয়া ধন্য, তোমার পদ্মা নাম ধন্য। আজ নিজ পুত্রকে বলি দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিলে। পদ্মা, তোমার মতো মা জগতে দুর্লভ। আমি আশীর্বাদ দিলাম, সত্যি তোমার স্বামী দাতা। আজ মহাভারতের পাতায় লিপিবদ্ধ হয়ে গেল, তোমার স্বামী হলো মহাভারতে দাতা কর্ণ। আশীর্বাদ দিলাম পদ্মা। কে তুমি? একবার দেখা দেবে না প্রভু? যে এসেছিল সে অন্য কেউ নয়, সে হলাম আমি, তোর আরাধ্য ভগবান। কর্ণ নয়নে জলে কাঁদলো, মা পদ্মাবতী কাঁদলো, ভগবান থাকতে পারল না। বিষকেতু আর কর্ণ মা পদ্মাবতীকে দর্শন দেবার জন্য কর্ণের দুয়ারে এসে হাজির হলো। আর সাক্ষাতে নয়ন ভরে আমার কর্ণ আর মা পদ্মাবতী আজকে সাক্ষাতে যুগলে দর্শন করলো। মনে রাখবে একটা কথা, চোরের ধন বাদ করাই তো নেয় বাবা, এটা চলতি কথা। চোরের ধন বাদ করাই নেয়, নাই না? তুমি যদি কারোর ধন চুরি না করো, তোমার চুরি হবে কি করে? কি গো, তুমি তো নিশ্চয়ই চুরি টুরি করে রেখেছো, ওই জন্য তোমার বউ চুরি হয়েছে। কি বাবা, বুঝতে পারছো? রামচন্দ্রের যে বউ চুরি হলো, তাহলে রামচন্দ্র যদি বউ চুরি না করে রাখতো, তাহলে ভগবানের বউ চুরি হতো? এসব কাহিনী আছে বাবা, সব আগে আগে হিসাব করা আছে, এমনি এমনি হয় না। এই জগতে কেউ যদি দুঃখ পাও, কষ্ট পাও, একটা কথা আমি চরম ধরে বলে যাই, কারোর ওপর দোষারোপ করবে না। দোষ দেবে নিজেকে, নিজের কর্ম ভুল। কোনো না কোনো জন্মে অন্যায় করে রেখেছো, তার শাস্তি আজকে সুদে আসলে ডবল হচ্ছে। তাহলে কান্নাকাটি কেন? আর কারোর ঘাড়ে চাপাবে কেন অমুক জনের জন্য আমার জীবন বরবাদ? না, মনে রেখো, তোমার পাপের মাসুল তোমাকে গুনতে হবে। এটা আমার কথা নয়, কুরুক্ষেত্রের মাঠে ভগবান দাঁড়িয়ে বলল, ও হে পিসিমা গো, তুমি তো 100টা ছেলে চুরি করেছো, তাই মনে রেখো তোমারও 100টা ছেলে আজ চুরি হয়ে যাবে। তোমারও 100টা ছেলে চুরি হয়ে যাবে। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি ওদের মা, আমি ছেলে চুরি করব কেন? বলে না, চুরি করেছো। মনে পড়ে যেদিন দুর্বাসা কুন্তির ঘরে এসেছিল, এসে বলেছিল, কুন্তি আমি একটু পরমান্ন খেতে চাই, তবে যেমন তেমন পাত্রে নয়, আমাকে 100টা পাত্রে পরমান্ন দিতে হবে। কুন্তি জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, একটা পাত্র পাইনি। আর একটা পাত্রের বিনিময়ে কুন্তিমা গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। 100টা হয়ে গেল, 99টা সোনা আর একটা হৃদয় পাত্র। যখন দুর্বাসাকে দিল, দুর্বাসা বলেছিল, কুন্তি আমি তোর হৃদয় পাত্রে বলিনি, আমি সোনার পাত্র বলেছি। বলে, বাবা আমি জানি তুমি রাগী, আমি জানি, যার জন্য 99টা পেয়েছিলাম, একটা পাইনি। আর একটা পাইনি বলে
আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, তুমি গ্রহণ করো। যেই না বলেছে গ্রহণ করো, দুর্বাসা বলেছিল মা তোর এই ভক্তিতে আমি সন্তুষ্ট, যা আজ স্নান করে আয়, আমি এক্ষুনি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কাকে দেবে? কুন্তী মাকে, গান্ধারীকে নয়, কুন্তীকে আশীর্বাদ দেবে, 100টা ছেলের মা হবি। বাবা কোন মান আর আনন্দ হয়? একটা ছেলের জন্য যদি 7 ঠাকুরের কাছে কাঁদি, কোন মা যদি 100 ছেলে পায়, তাহলে 100 ছেলের বউ রান্না ভাত খাবে, কি মা আনন্দ হবে না? ওটা হলো তোমারে রেঁধে খাওয়াতে হবে। হ্যাঁ, যখন ওই এক বালিশে মাথা পড়বে না, বাবা মা কোথায় রইল, হ্যাঁ, আর মনে থাকবে না। তাহলে মনে রেখো বাবা, আজকে যখনই ওই কুন্তী মা আজকের একটা পাত্রের বিনিময়ে হৃদয় পাত্র দিয়েছে, আশীর্বাদ দেবে, 100 ছেলের মা হবে, স্নানে গেছে, আর সমস্ত কথাবার্তাটা কুন্তী মার কথা গান্ধারী শুনে ফেলেছিল। আর শুনে ফেলে মনে মনে লোভ হলো, 100 ছেলে পাবো। কুন্তীর মতো সেজেছে, কুন্তীর মতো সেজে দুর্বাসা মুনির কাছে গেছে। আর দুর্বাসা মুনির কাছে গিয়ে মাথার ঘুমটাটা টেনে দিয়েছে যাতে চিনতে না পারে। আর দুর্বাসা ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি, হবি। দুর্বাসার কথা কোনোদিন লঙ্ঘন হবে না, আশীর্বাদটা দিয়ে দিল। গান্ধারী বর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর কুন্তী এসে বলছে, বাবা আশীর্বাদ দেবেন বলেছিলেন, দেন। সে কি রে মা, আমি তো তোকে আশীর্বাদ দিলাম। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে দেননি। অপদার্থ, আমি দিয়েছি, আমার ভালোভাবে মনে আছে। না বাবা, আপনি আমাকে যেভাবেই বলেন, আমি একটা কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি ধ্যানাযোগে বসি, যদি দেখি তুই দ্বিতীয়বার বর চাইতে এসেছিস, তাহলে তোকে আমি অভিশাপ দেব। কুন্তী মা বললেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ দেননি। ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো কুন্তীর মতো সেজে গান্ধারী বর কায়দা করে চুরি করিয়ে নিয়ে পালিয়েছে। দুর্বাসা রেগে গিয়ে বললেন, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দেব। কুন্তীর মাথায় হাত দিয়ে বলল, তুই 3টে ছেলের মা হবি, মাতৃর মৃত্যুর পর তুই পঞ্চপুত্রের জননী হবি, এটা ভবিষ্যতে হবে। আর ওই 5টা ছেলের হাতে যে মেয়ে আমার কাছ থেকে বর চুরি করলো, ওর 100টা ছেলে নিধন হবে, হবে, হবে। অপিসি, আমি বলছি না, কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বলছে। মনে পড়ে, চোরের ধন তো বাটপাড়াই নেবে, চুরি করেছিলে, চুরি হয়ে গেল, তাহলে কান্নাকাটি করার কি আছে? পিসি, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। মনে পড়ে একদিন মাকড়সাকে টিপে টিপে মেরেছিলে, 108 জনম আগে। আপনারা মনে করছেন মা এ জন্মে কিছু পাপ টাপ করেছি, কিন্তু এই পাপ কখন ফুটে ওঠে জানো? মৃত্যুর সময়, যখন বিছানায় পড়বে তখন মনে পড়বে যে আমি কি কি জগতে করেছি, কি অন্যায় করেছি। যখন সুস্থ থাকবে তখন মনে থাকবে না, কিন্তু যখন বিছানায় পড়বে তখন বাবা নিজে নিজে অনুভব করবে যে আমি এই ভুলের জন্য আজকের আমার এই মাসুল। হরি বল। তো আজকে 108 জনম আগে এই গান্ধারী আর অন্ধ ধৃতরাষ্ট্র, এরা ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, বিয়ের পরে বাবা বাসর ঘর মানে ফুলসজ্জার রাত, আর বাসর ঘরে স্বামী স্ত্রীর ঘুমাতে যাবে, দেখে না উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে, গর্ভবতী মাকড়সা। তার স্ত্রী বলছে, স্বামী তুমি আমি শয়নে যাব, মাকড়সা দর্শন করবে, আমাকে পেড়ে দাও। যেই না পেড়ে দিল, ব্রাহ্মণী
ওই মাকড়সাটাকে ধরে পেটে যে দেখবেন মাকড়সার পেটে একটা থলি মতো থাকে সাদা, ওই থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল ব্রাহ্মণী। আর ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারলো, ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণী বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মেরেছিল। মাকড়সা কেঁদে বলেছিল, দয়াময় আমার খাটে দাওনি, আমার পালঙ্ক দাওনি, তুমি তো আমার দেওয়ালে থাকার জায়গা দিয়েছিলে। আমি ব্রাহ্মণীর কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কোনো দোষ করি নাই। বিনা অপরাধে ব্রাহ্মণী আমার পুত্র হারা করে দিল। আমার সন্তান না পৃথিবীর আলো বাতাস পেল না। তাই ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি মাকড়সা হতে পারি, যদি একদিন তোমাকে ভালোবাসার মতো বেশি থাকি, আমি অভিশাপ দিয়ে রাখলাম ওকে আমার মতো মতো কাঁদিতে হবে। আস্তে যেই না বললো আমার মতো কাঁদতে হবে, আজকে সেই মাকড়সার অভিশাপ মতো 108 জন্মের অপরাধ ফিরে এলো গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্র, যার জন্য মাকড়সার ডিমকে টিপে টিপে মেরেছিল। মাকড়সার অভিশাপে ভগবান আজকের পূরণ করে দিল। 100 ছেলে কুরুক্ষেত্রের মাঠে সব প্রাণ হারালো। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ব্যাংকে যদি টাকা রাখে 9.5 বছরে সুদার আসল হয়ে ডবল হয়ে ফেরে। গান্ধারী যেমন কাঁদিয়েছিল আজ তেমন কাঁদিতে হলো। গান্ধারী করজোর করে বলল, কৃষ্ণ রে, আজ আমি যেমন 100 ছেলে হারালাম, আমি তোরে ছেড়ে দেব না। আমি তোরে পিসিমা হয়ে তোরে করিলাম এই অভিশাপ। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, ওরে কৃষ্ণ রে, তোরে 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই আমার খোদাই হরি ওরে কাঁদিতে হবে, তোরে 56 কোটি যদু বংশ কি মাইরা কিরকম লাগলো? শুধু আসলে কিরম ডবল হচ্ছে দেখেছো? ভগবান দুবার কেঁদেছিল। কখন? গান্ধারী যখন অভিশাপ দিয়েছিল তখন কেঁদেছিল, আর যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তখন কেঁদেছিল। তাহলে কারা কারা একাদশী করেন একবার হাতটা তোলেন। এই কটা? আমি দুর্বল হয়ে গেলাম। ওরে বাবা, আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। তাই তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। না, হাত নাড়া দিচ্ছে না, তার মানে কি সংসার সুখের হয়? বাহ, কি সুন্দর চেঁচিয়ে চেঁচিয়ে বললো, রমণীর গুণে। তাহলে রমণীর গুণ কই? হাতগুলো উঠলো না কেন একাদশী যখন বললাম? কান খুলে শুনে নাও যারা যারা করছো না একাদশী। বাবা মাকে মারলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীর দিনে যারা অন্ন সেবা করো, মানে যারা ভাত খাও, একাদশীর দিনে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, আপনাদের গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে পতিত হতে হবে। পঞ্চশস্য অন্তত একাদশীর দিনটা একটু বর্জন করো। কেমন? জগতে সমস্ত কিছু সৃষ্টি আমার ভগবানের, এমনকি পাপ পুরুষকে সৃষ্টি করেছিল ভগবান। পাপ পুরুষ যখন কেঁদে বলেছিল, প্রভু সবাই যদি একাদশী করে, সবাই তো পূর্ণ সঞ্চয় করলো, তাহলে আমি পাপ, আমি যাব কোথায়? তুমি তো আমাকে সৃষ্টি করেছো। তখন ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, আমি তোমার পশ্চাৎ দেশ থেকে সৃষ্টি করেছি,
তোমার স্বভাবটা খুব একটা ভালো নয়, তাই আমি তোমাকে আশ্রয় দেব একাদশী তিথিতেই ওই পঞ্চশস্যের মধ্যে ধান, চাল, গম, যব, ভুট্টা, সর্ষে, এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে শস্য জাতীয়, পঞ্চশস্য নিষিদ্ধ। আর পাপ পুরুষ বিশেষ করে একাদশীতে অন্যের মধ্যে বাস করে, আর একাদশীতে যারা যারা অন্ন সেবা করে তারা বসে বসে বাবা শুধু পাপ ভক্ষণ করে। চেষ্টা করো মা, চরণ ধরে বলে যাচ্ছি, যদি পারেন, যদি না মাসে দুটো করে পারো, অন্তত বাছা 4টে অন্তত করো। আমি অধম কীর্তনিয়া পায়ে ধরে বলি 4টে একাদশী করবেন, পঞ্জিকাতে পাবেন। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করা। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এটা আমাদের কর্তব্য। সংসার সুখের হয় রমণীর গুণে, নারী যদি ঠিক হয় ঘরে পুরুষদের ঠিক হতেই হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষ সমহীন। কালকের বলেছি মা, কৃষ্ণ ভজনের জন্য এ দেহ, শুধু ছেলে পুলে মানুষ করা আর ওই রান্নাবাটি করে খাওয়া দাওয়া নয়। ভজন কই? সামনে রবিবার, সামনে রবিবার একাদশী, যদি কেউ পারেন চেষ্টা করো, আমি চাপিয়ে দিচ্ছি না, চেষ্টা করো অন্তত যদি পারো। তো যাই হোক, আর যারা করবেন দশমীতে নিরামিষ, একাদশীতে উপবাস, উপবাস নয় অন্যান্য উপবাসে কষ্ট, কিন্তু একাদশীতে ফল সেবা করবেন, দুধ ছানা পাবেন, অনুকল্প মানে সরষের তেল নয়, সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে পেতে পারবেন। ও নাকি লুচি খাবে, মানে এতক্ষণ আমি বেকার বকে গেলাম। ওটা তো একাদশী হলো, ওটার একাদশী হলো। হ্যাঁ, চেষ্টা করো মা, ওই কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি এগুলো পাওয়া যাবে, তবে হলুদ টলুদ দিয়ে নয়, হলুদ একেবারেই চলবে না। সিন্ধুক লবণ, সূর্যমুখী তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে, বা অনেকে ঘিও পাবেন, ঘি পেতে পারবেন, এইগুলো দিয়ে একটা দিন ভালোভাবে কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা কীর্তন করি, আমরা কি করে পারি বাবা? আমার সেই ছোটবেলা থেকে আমার ছেলে একাদশী করে, আজকে 11-এ উঠেছে, কত বড়, এখনো বাবা একাদশী করছে। আমার ওই বোনের ছেলে 3 বছরের ছেলে, কতটুকু ছেলে একাদশী। কেন? মাটি যদি ভালো হয় ফসলটাকে ভালো হতেই হবে, আর মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটি? তোমাদের এই পমিয়ান মাটি, মাটি, মাকে ভালো হতে হবে বাবা। বীজ, মা ক্ষেত্র বা মাটি, বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনেও ভালো হবে না। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো। মাইরা বসো, সবার জন্য অনেক বাতাসের ব্যবস্থা আছে। হরি বল। শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী, ললিতা বিনা খাজানি, পথের পাতায় পাতায় বৃষ্টি করো টানি, 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 কেন রাতে মাহিনা এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, গৌরে হরি বল। আজকে রাধা গোবিন্দ যে বলে দাঁড়ালেন, ভক্তরা সবাই মিলে আজকের 2 গলা দর্শন করলেন। বাতাসাকে ছড়িয়ে দেবো এবার তো। আপনি আসুন, আপনি আসুন, আসুন, দুজন আসুন না, আপনারা দুজন আসুন, দুজন। হ্যাঁ, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, বলো রাধে রাধে জপা
কারো